কানাই 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 সুদামা সুদামা ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাই চমকে উঠেছে। সুদামা হরিবল সুদামা সুদামা, এই যে গাছের ডালটি ভেঙে পড়ল, এই ডালটি তো তোর কাঁধে পড়েছে ভাই, তোর ব্যথা লাগেনি তো? সুদামা বলছে, কানা আমার চিন্তা করতে হবে না, তোর কিছু হয়নি তো, তোর কোনো কষ্ট হয়নি তো। কানাই ভক্তের ভক্তি দেখে মনে মনে ভাবছে, সুদামা হরিবল তুই আমাকে এত ভালোবাসিস, নিজের অঙ্গের আঘাত, নিজের যন্ত্রণা, সে কথা ভুলে গিয়ে তুই আমার চিন্তা করছিস। জানিস কানাই, আমি যে তোকে বড় ভালোবাসি, হরিবল হরিবল এক মুহূর্ত তোকে না দেখে থাকতে পারি না কানাই। জানি না আমি তোকে কেন এত ভালোবাসি। কানাই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, দুই বন্ধু ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা গাছের ডালে উঠে বসে আছে। আসার সময় গুরুমা আবার একটু ছোলা দিয়েছিল, ভিজে ছোলা, বলেছিল যখন খাবি দুইজনে ভাগ করে খাবি। সুদামার আঁচলে বেঁধে দিয়েছে মা। আর সুদামা গাছের ডালে বসে আছে, কানাইও বসে আছে, দুইজন দুই ডালে। সুদামা বসেছে একটু উপরে, কানাই বসেছে নিচে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাবছে যে একটু বৃষ্টি বন্ধ হলে তারপরে যাব। তাই দুইজনে গাছের ডালে বসে থাকতে থাকতে হঠাৎ খিদে পেয়েছে বলে, যেই না ছোলাটা খাবে বলে সেই আঁচলের গিঁটটা খুলেছে, খুলে মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল মা যে গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করা যায়? একটা একটা করে মুখে দিচ্ছে আর ভাবছে, কানাই তো নিচের ডালে, নিচে নেমে কানাইকে দেব, এখন তো একটু খাই। একটা দুটো খাচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। পড়ছে ঠিক কেমনভাবে? ঠিক কানাই যেখানে বসে আছে তার চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই মনে মনে ভাবছে যে সুদামা কি ছোলা খাচ্ছে, কই আমাকে তো দিল না, মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, ও একা একা খাচ্ছে, একবারও আমাকে বলল না। কিন্তু সুদামা কিন্তু ভেবে রেখেছে যে নিচে গিয়ে ওকে দেবে। কিন্তু মা বেশ কিছুক্ষণ পর গোবিন্দ বলে উঠলেন, সুদামা এই বন্ধু বল। কানাই আমার প্রচণ্ড খিদে পেয়েছে, গুরুমা ছোলা পাঠিয়েছিল না, আছে ভাই দে না একটু খাই। যেই না বলেছে, সুদামা বলছে দাঁড়া 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 দাঁড়া। যেই না নিচে নামবে মা, হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে একটা ছোলাও নেই, পড়ে গেছে। সর্বনাশ, ছোলাগুলো গেল কোথায়? সব পড়ে গেল। কি বলবো আমি এখন ওকে? চিন্তা করছে, আমি তো খেলাম, ওকে তো দিতে পারলাম না, এটা যদি শোনেও কষ্ট পাবে। তাই সুদামা একটু কি করেছে, মিথ্যা কথা বলেছিল। এটাই তার জীবনের বড় অপরাধ। আর আমরা প্রতিটা মুহূর্ত মিথ্যা কথা বলে যাচ্ছি, প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছি, জ্ঞানেও করছি অজ্ঞানেও করে যাচ্ছি। কি বলেছিল কানাই? আমার মনে হয় জানিস, ওই কাঠ কুড়াতে কুড়াতে কোনো কাঠে আমার এই আঁচলের এই ছোলাটা যে বাঁধা ছিল না, নিশ্চয়ই আঁচলের এই কোনাটা কোথাও বেঁধে গেছে, বেঁধে গিয়ে সমস্ত ছোলা পড়ে গেছে, একটা ছোলাও নেই রে। গোবিন্দ বললেন, তবে শোন সুদামা, মনে মনে বলছি, মিথ্যা কথা বললি তো বেশ, তুই জানিস না এই মিথ্যার ফল কি হতে পারে। বেশ সুদামা, তাহলে আর কি করা যাবে, চল ঘরে ফিরি। কিছুক্ষণ পর দুই ভাই সমস্ত কাঠ একত্রিত করে আশ্রমে ঢুকলেন। ঠিক তার পরের দিন গোবিন্দ আমার সুদামাকে বলে উঠলেন, সুদামা এই সুদামা এদিকে আয়। কি রে, তুই তো আমাকে ভালোবাসিস তাই না? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, বল, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি? কেন দেব না, বল তুই কি চাস? শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। ওই দেখ রান্নাঘরে রন্ধনশালায় মা নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু এনে দে না।
সুদামা বলছে, হ্যাঁ রে, এই ব্যাপার, এর জন্য এত ইতস্তত করার কি আছে? শোন, তুই দাঁড়া, আমি মাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেব। আরে না না, ওইভাবে আনলে হবে না, আমি চাই যে নাড়ু দুটো তুই আমার জন্য আনবি সেটা চুরি করে নিয়ে আসবি। চুরি করে? হরিবল কানাই? হরিবল। এ তুই কি বলছিস? আমি তো চুরিবিদ্যা জানি না। আমাকে গুরুদেব বেদ অধ্যয়ন করান, আমি বেদ শিক্ষা গ্রহণ করি। গুরুদেব বলেছেন, যারা বেদ শিক্ষা গ্রহণ করে তাদের বাক্য ব্রহ্ম, মিথ্যা কথা সেই বদনে বলতে নেই, কখনো মিথ্যার প্রতি আপোষ করতে নেই। আমি চুরিবিদ্যা তো জানি না, আমি চুরি করতে পারবো না। কানাই, তুই দাঁড়া, তুই তো নাড়ু খাবি, আমি তোকে যেমন করে হোক এনে দেব। বললাম না চুরি করে আনবি? আর যদি তুই এটুকু করতে না পারিস, তাহলে তুই আমাকে কত ভালোবাসিস সে প্রমাণ আমার পাওয়া হয়ে যাবে। বেশ, তাহলে আমি তোকে সত্যি ভালোবাসি কিনা সেই প্রমাণ নিতে চাস? দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি চললাম ভেতরে, তোর জন্য নিয়ে আসবো। চুরি করতে যাব, কোনোদিন যেটা করিনি, তোর জন্য করব ভাই। হরিবল হরিবল। তাই যদি দেখিস কেউ আসছে আমাকে একবার জানাবি, কেমন? চললাম। এই বলে ভেতরে গেছে। ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, এমন সময় দরজায় দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন গোবিন্দ, গুরুমা, গুরুমা, শিগগির এসো। ওই দেখো, তুমি মনে করো আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা কানাইয়ের এই ছলনা দেখে ঘর থেকে ছুটতে ছুটতে বাইরে এসে হরিবল। কানাইয়ের সম্মুখে ঠক ঠক করে কাঁপছে, হাত থেকে নাড়ুটা নিচে পড়ে গেছে। বলছে, কানাই রে, হরিবল হরিবল। এ তুই কি করলি ভাই? তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। ওরে, আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, জানিস আমি তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। আর আজ আমি জানি না তুই কোন অপরাধের সাজা নিলি, কোন কর্মের ফল তুই নিলি ভাই। কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। হরিবল আমি তো হরিবল। জানি না, যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস, আজ আমি জানি না তুই কোন অপরাধের সাজা আমায় দিলি, মায়ের কাছে আমাকে চোর করে দিলি। তুই তো জানিস আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি কানাই, এ জীবনে মৃত্যুকাল পর্যন্ত আমার জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, যত বেদনাই হোক না কেন, হরিবল হরিবল। তুই যদি ভগবান হয়ে থাকিস, কথা দিলাম গুরুকুলে দাঁড়িয়ে কোনোদিন আমি তোর কাছে কিচ্ছু চাইব না, দুহাত পেতে তোর কাছে কিচ্ছু চাইব না, এই আমি প্রতিজ্ঞা করলাম তোর কাছে। কানাই বলে উঠলেন, তবে সুদামা তুইও শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। দুই বন্ধু প্রতিজ্ঞা হয়ে গেল বাবা। দেখতে দেখতে গুরুকুলে শিক্ষা সম্পূর্ণ হয়ে গেল, সবাই যে যার ঘরে চলে গেল। গুরুদেব আদেশ করলেন, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে, তোমরা ঘরে চলে যাও। যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেল। ভগবান চলে গেল দ্বারকায়, সেখানে গিয়ে রাজা হয়ে রাজত্ব রক্ষা করতে শুরু করলেন। আর এদিকে সুদামা চলে গেল আপন গৃহে। মটুকমণির আনন্দ ধরে না, সন্তান মস্ত বড় পণ্ডিত, বিপ্র, সে এত বড় পণ্ডিত হয়েছে, গর্ববোধ করে সবাইকে বলে, ওগো দেখো তোমাদের ঘরেও তো সন্তান আছে, আমার মতো পুত্র কার আছে বলো? আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র। সবাই বলে, গ্রামবাসীরাও বলে, সত্য কথা, ঠিকই বলেছ গো, তোমার ছেলের মতো ছেলে আমাদের এলাকায় কারোর নাই। কিন্তু মা, সেই সুদামা এলাকার মধ্যে একটি পাঠশালায়
ছোট ছোট শিশুদের শিক্ষা দেয়, পাণ্ডিত্য অর্জন করায়, তাদেরকে শিক্ষা দিতে দিতে সেখান থেকে যে কড়ি পায় তাতে তার সংসার চলে যায়। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, এক সুবুদ্ধি ভক্তিমতী কন্যার যোগাযোগ করে বিবাহ দিলেন, যার নাম সুশীলা। বিবাহ হলো, বিবাহের পর সন্তানও হলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। কিন্তু মাগো, কখন যে ভগবান কাকে পরীক্ষা করে কে বা জানে। জেনে রাখবেন, কিভাবে কাকে কখন পরীক্ষা করবে কেউ জানে না। তাই পরীক্ষা জীবনে যদি আসে কখনো ভেঙে পড়তে নেই। আমরা জীবনে কষ্ট পেলে ভগবানকে ডাকি না, আমরা জীবনে কষ্ট পেলে ভগবানের আর ভোগ দিই না। অনেক ফ্যামিলিতে আছে, শুধু সবার কথা বলছি না, যদি জীবনে একটু আঘাত আসে না, দেখবেন আর ভগবানের ভোগ দেয় না, আর সেবা দেয় না। হ্যাঁ, কিন্তু মা, এটাই তো ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। পদে পদে ভগবান পরীক্ষা করে ভক্তকে, শুধু আমার আপনাকে নয়। চিন্তা করে দেখুন একবার, ভগবানের বামে যে সহধর্মিণী, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। রাধারানী দাপর যুগে 100 বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, যে সারা জীবন গৌরহরি চলে যাবার পর সারা জীবন ওই 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে চোখের জলে বুক ভাসিয়ে দারুবিগ্রহ সেবা করে গেছে। সারাদিন মহামন্ত্র জপ করত, যে ভগবানের সহধর্মিণী, তার তো সুখে থাকার কথা, মহাসুখ পাওয়ার কথা। তার কষ্টটা একবার ভাবুন। ভগবান শুধু আমাকে আপনাকে কষ্ট দেননি, তার বামে যে লক্ষ্মী, তার বামে যে সহধর্মিণী, তাকেও কষ্ট দিয়েছেন। সেও তো ভক্ত, শিখিয়েছেন, জীবকে পরীক্ষা করে দেখিয়েছেন। সেই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে সারাদিন বাধা থাকতেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন। আর ওই মহামন্ত্র জপ করতেন, আর মহামন্ত্রের শেষে গিয়ে একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন মা। সারাদিন পর যতটুকু তণ্ডুল হতো রন্ধন করে বাড়ির যে শাশুড়ি মা, সচিমা, তাকে সেবা দিতেন। বাড়ির কাজের ঈশান, কাজের যিনি ছিলেন পৌরাণিক ভৃত্য, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে আহার করত। কেন? সামান্য একটুকু নিজে সেবা করত। কেন জানেন? যাতে আমি প্রাণটা বাঁচিয়ে রাখতে পারি, যাতে আমার প্রভুর সেবা দিতে পারি। এই ছিল ভজন। রাম অবতারে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তার কষ্টটা একবার ভেবে দেখেছেন? সারা জীবন বনবাসে থেকে অবশেষে অগ্নি পরীক্ষা হলো, তারপরেও তাকে আবার পাতালে চলে যেতে হলো। হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করলো হরিদাস ঠাকুর। সামান্য হরিতকি সঞ্চয়ের কারণে যাকে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে হয়েছিল, প্রতিটা ভক্তকে পদে পদে ভগবান পরীক্ষা করে। যে ভক্ত হাল ছেড়ে দেয় না, সেই তো গোবিন্দের চরণ লাভ করতে পারে। তাই মাথায় রাখতে হবে, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। তুমি শক্তি দাও প্রভু, আর কিছু চাই না। হে দয়াময়, শুধু শক্তি দাও। যদি শক্তি দাও, যেন তোমার নাম স্মরণ করে থাকতে পারি, আর কিছু চাই না। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। না জানি ভজন, না জানি পূজন, আমি
না জানি ভোজ আর না জানি পুজো, কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। আমি না জানি ভোজ না জানি পূজন, কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নে জল বহে অবিরাম। হে প্রাণ গোবিন্দ, তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হরি বল। হে কি পাব করুণাময়, দুটি নয়নের জল বহে অবিরাম। ভগবানী না বারণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জল ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ শিশুটির নন্দ, শ্রী সচিনন্দন। আজ ভগবান সুদামাকে পরীক্ষা করার জন্য, দেখি ভক্ত তো আমাকে ভালোবাসে, কতটা ভালোবাসে। সুদামা প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবে না। তাই সেই প্রতিজ্ঞা কেমন কঠিন প্রতিজ্ঞা, কতটা গাঢ় সেই প্রতিজ্ঞা ভগবান পরীক্ষা করে দেখছে। কি করেছে, একটু একটু করে সুদামার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতে শুরু করলেন। সবার আগে কেড়ে নিলেন তার মাতা পিতাকে। যখনই মা বাবা চলে গেল, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। সুদামা পাঠশালাতে শিক্ষা দিয়ে যা পায়, কোনো রকমে তাতে সংসার কেটে যায়। সন্তান আছে তার পরিবারে, কিন্তু মা ভগবান চিন্তা করলেন ওই পাঠশালাটা বন্ধ করে দিতে হবে, তবে আমি দেখব ভক্ত আমার কাছে না চেয়ে থাকতে পারে কিনা। আমাদের যখন সর্বকিছু হারিয়ে যায় তখন আমরা ভগবানের কাছে চাই না। তাই ভগবান পরীক্ষা করছে, ভক্ত যে প্রতিজ্ঞা করেছে চাইবো না, আমি যদি সব কেড়ে নিই ও নিশ্চয়ই চাইবে আমার কাছে। হরি বল, হরি দেখি কত বল। সময় না চেয়ে থাকতে পারে। তাহলে কি হলো, মাতা পিতা বিয়োগ হলো, রইল বাকি পাঠশালা। পাঠশালাটা যখন বন্ধ হয়ে গেল, কোনো না কোনো কারণবশত পাঠশালা বন্ধ হয়ে গেল। যেই না বন্ধ হয়ে গেল, এবার সংসারে সন্তান আছে, স্ত্রী আছে, তাদের মুখে অন্ন জোগাবে কেমন করে? বাধ্য হয়ে ভিক্ষার ঝোলা কাঁধে উঠে গেল। কিন্তু মা নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ, কত দৃঢ় বিশ্বাস, কত ভক্তি, কত প্রেম, কত ভালোবাসা। হরি বল। কি কঠিন ভালোবাসা! হাজার কষ্ট দিনের পর দিন তার জীবনে বেড়েই চলেছে যন্ত্রণা, কিন্তু শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, প্রতিনিয়ত একই গ্রামে প্রতিদিন ভিক্ষায় গেলে ভিক্ষা দেবে কেউ? ভিক্ষায় যায়, কোনোদিন পায়, কোনোদিন পায় না। দেখতে দেখতে পিতৃ সম্পদে যা ছিল একটু একটু করে ভগবান সব কেড়ে নিয়ে অবশেষে স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার করলো। তাই ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যায়, তথাপিও যেদিন রন্ধনের জন্য অন্ন জোটাতে পারে রন্ধন করে, যেদিন জোটে না সারা রাত সন্তানদের বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলে হরি বল, হরি বল।
তথাপিও কৃষ্ণ না। দ্বারকায় বসে আছেন গোবিন্দ, পাশে আছে রুক্মিণী সত্যভামা। যে ভক্ত তোমাকে এত ভালোবাসে, হরিবল হরিবল, এত ঝড় বৃষ্টি, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, আর কত পরীক্ষা করবে তুমি? এবার তো কৃপা করো। দ্বারকায় বসে বসে ভগবান চোখের জলে ভক্তের জন্য কাঁদছে। হরিবল হরিবল। রুক্মিণী সে যে কঠিন প্রতিজ্ঞা করেছে গো, আমার কাছে কিছু চাইবে না। এই প্রতিজ্ঞাটা তার জীবন থেকে মুছতে হবে। একটু ধৈর্য ধরো। ভক্তের কষ্ট সে যে আমার কষ্ট। হরিবল হরিবল। একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী, তোমার কাছে আমার কোনোদিন কিছু চাওয়ার নেই, আমি চাইও না। কিন্তু স্বামী, আমি শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার এও শুনেছি সে নাকি তোমার বন্ধু, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী, তুমি কি পারো না সন্তানদের জন্য তোমার বন্ধু রাজার কাছ থেকে কিছু অন্তত চেয়ে নিয়ে আসতে? হরিবল হরিবল। সুদামা বলে, সুশীলা, এমন কথা আর বলো না। সে আমার পরম বন্ধু, যে বন্ধুর জন্য আমি কিছু করতে পারি না, সেই বন্ধুর কাছে আজ বিপদে পড়ে হাত বাঁধবো, এটা কেমন করে হয়? আমি পারবো না। আমি যদি কারোর জন্য কিছু করতে না পারি, তার কাছে কি চাইবো কেমন করে? কতগুলো বছর হয়ে গেছে আমি কানাইকে দেখিনি, বড় সাধ জাগে মনে। স্বামী, তোমার কি ইচ্ছা হয়? হয়। তুমি কি তোমার বন্ধুর কাছে যেতে চাও? বন্ধুকে দেখতে চাও? সুশীলা, কার বা ইচ্ছা হয় না বন্ধুর সঙ্গে দেখা করতে? কিন্তু বিশ্বাস করো, সে তো রাজা আর আমি তো কাঙাল। আমার মতো বন্ধুর কথা তার কি আর মনে আছে? সে এখন কত প্রজাবর্গ, দাস দাসী, রাজ রানী নিয়ে দিন কাটাচ্ছে। আমার কথা কি তার মনে থাকে গো? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে? এটা কি করে হয়? যাও, একবার গিয়ে দেখে এসো। যদি তোমায় চিনতে না পারে ফিরে এসো। সুশীলা, তুমি বলছো, কিন্তু যাব কি করে বলো? আমার তো কিছু যদি তার জন্য নিয়ে না যায়, শূন্য হাতে এত পথ আমি যে যাব, বহু বছর পর যে বন্ধুর কাছে যাব, খুশি হয়ে বন্ধু হয়ে তার জন্য কিছু নিয়ে যেতে পারবো না। স্বামী, ঠিক আছে, তুমি এই চিন্তা করছো, আমি যদি কোনো উপায় করে দিই তাহলে তুমি যাবে? সুশীলা, তুমি কি উপায় করে দেবে? যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। ওই না, তবে সে করতে পারি ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের সখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে
কি তবে সে করতে পারি ওই দ্বারকায় গমন বলো না তবে সেই করতে পারি দ্বারকায় গমন। ধনী পরিবারের কন্যা সুশীলা ভগবানের চরণে শিবের চরণে সেবা দিত মা, শিবের পূজা করতো আর ভগবানকে জানাতো, হে প্রভু যদি কোনো সংসারে তুমি আমাকে পাঠাও, এমন স্বামীর হাতে আমাকে দেবে, সে যদি অর্থশালী না হয়, ধনবান না হয়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, সে যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই মা, সত্যবাদী সুদামা কখনো মিথ্যা কথা বলতেন না, কখনো মিথ্যা আচরণ করতেন না। তাই আজ সুশীলা স্বামীকে গোবিন্দ দর্শনে পাঠাবেন বলে আজ তিনি নিজে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। ভাবো, এই হচ্ছে পরম বৈষ্ণব, পরম ভক্ত, পরম বৈষ্ণবী, ভগবানের জন্য আঁচল পেতে দ্বারে দ্বারে ভিক্ষা করছে মা। তা কি বলছে দ্বারে গিয়ে, জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে কি করেছে মা, যার বাড়ির সামনে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চেয়েছে সেই বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহা এখন আসতে হবে না, দেওয়ার ইচ্ছা হলে লীলা শেষে দেবেন। ঠিক আছে, একজনের কাছ থেকে তো পেয়েছি, এটাই হবে। তা মা যেই না বলেছে দরজা বন্ধ করেছে, বন্ধ করে বলা বলি করছে ঘরের মধ্যে, আরে আরে এ আবার কোথা থেকে এলো রে, হ্যাঁ নিত্য নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ত্যাগ করে দিতে হবে, এ কোথা থেকে উদয় হলো, একে তো আগে কখনো দেখিনি এ পাড়াতে, আরে এদিকে এদিকে দেখেছিস আবার কোথা থেকে উদয় হয়েছে, হ্যাঁ এই যে শোনো, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও, যাও যাও অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, তাড়িয়ে দিল। এটা কিন্তু সবাই করে না মা, কিছু কিছু বাড়িতে আছে, দুপুরবেলা এসেছো ভর দুপুরে ভিক্ষা হবে না, আবার কেউ বলে অসময়ে আমি এখন কাজে আছি, আমার হাত ফাঁকা নেই, অন্য বাড়ি যাও, তাড়িয়ে দেয়। দেখুন একটা কথা বলি, ভিখারি আছে বলেই আপনারা দান করতে পারছেন, যদি জগতে কাঙাল কাঙালিনী না থাকতো দানটা কোথায় করতেন? হরিবল। আপনার অর্থ আছে কিন্তু দান করার জায়গাটা তো দরকার মা, দান যদি আপনি করতে না পারেন তাহলে পুণ্য অর্জন করবেন কি করে? বস্ত্রদান, অন্নদান কোথায় হয়? কম্বল দান কোথায় হয়? যাদের নেই তাদের দেওয়া হয়। তা দেয় কেন? দিলে কি লাভ? দান করা, এই যে দান, এটা একটা ভগবত কৃপা, কৃপা লাভ হয়। দান করা মানে একটা আপনি ভালো কাজ করলেন, এই কাজের ফলে কি হবে? গোবিন্দের কৃপা পাবেন, আপনি একটা পুণ্য অর্জন করতে পারবেন। তাহলে দানের জায়গাটা তো দরকার। এলাকায় যদি কাঙাল কাঙালিনী না থাকে দান করবেন কি করে? আর দান যদি করতে না পারেন তাহলে গোবিন্দের কৃপা বা পুণ্য অর্জন কি করে হবে? তাই ভিখারি এলে জানবেন আপনারই লাভ। ভিখারি যদি দ্বারে আসে আপনারই লাভ। আপনার ক্ষমতায় যেমনটা কুলাবে আপনি ততটুকুই দেবেন, তাতে কি হবে? প্রভুর আশীর্বাদ আপনি লাভ করবেন। প্রাণ ভরে দান করবেন যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী। তাই দান কখনো বৃথা হয় না মা, দান করা উচিত, দান করতে হয়। কেমন?